নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা শক্তিশালী করলে অলিগার্কি ব্যবস্থা ভেঙে যাবে, এমন মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। বলেন, নবায়নযোগ্য জ্বালানিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত কর্মশালায় এসব কথা বলেন উপদেষ্টা। বলেন, 2030 সালের ভেতর দেশের মোট বিদ্যুতের 20% নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্যে সরকার কাজ করছে। এ খাতের উদ্যোক্তাদের নীতিগত সকল সুবিধা দেয়া হবে। বিশ্লেষকরা বলেন, সম্ভাবনা থাকলেও অর্থায়ন সংকটে বিকশিত হতে পারছে না নবায়নযোগ্য জ্বালানি খাত। দেশের চলমান গ্যাস সংকটে একমাত্র টেকসই সমাধান হতে পারে সৌরশক্তিকে জ্বালানিতে রূপান্তর করে ব্যবহার। জ্বালানির এই সংকট কিন্তু সহসা যাবে না, এবং এই যে আমদানি করা জ্বালানি দিয়ে যে আমাদের শিল্প কারখানা চালানো, এটাও কিন্তু আগামী দিনে খুব ভায়াবল হবে না। সুতরাং আমাদেরকে দেশীয় উৎপাদনের জায়গাগুলো দেখা, দেশীয় গ্যাস উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানিকে ব্যবহার এবং রুফটপকে ব্যবহার। গ্যাসের সংকট হচ্ছে, গৃহের সমস্যা হচ্ছে, আমরা চেষ্টা করছি হিউস্টনে যাচ্ছি, ওই জায়গা থেকে এলপিজি আনা, অলিগার্কি ভাঙা, এগুলো সব ঠিক, কিন্তু এর চেয়ে সহজতর সমাধান ছিল যদি আমরা বাড়িতে আপনার রান্নার জন্যে সোলার সিস্টেম দিয়ে চুলাটা দিতে পারতাম।